মসলিন শাড়ির পর বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় শাড়ি জামদানি। এর বয়নে ৭০ থেকে ৮০ কাউন্টের তোলা ব্যবহার করা হয়। এ শাড়ির নামকরণ নিয়ে অনেক মত রয়েছে। কেউ মনে করেন জামদানি শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে। ফার্সি ভাষায় জামা অর্থ কাপড় আর দানা অর্থ বুটি, একসঙ্গে যার অর্থ বুটিদার কাপড়। মসলিনের হাত ধরে জামদানির বেড়ে ওঠা। বাংলার মধ্যযুগে মসলিন ছিল সবচেয়ে মূল্যবান কাপড়। পরবর্তীতে বাংলায় মসলিন কাপড় বিলুপ্ত হয়ে গেলেও জামদানির পথচলা শুরু হয়। জনশ্রুতি রয়েছে মসলিন কাপড় নিজ দেশে আমদানির পর যাতে ভারতে আর মসলিন কাপড়ের কোনো কারখানা গড়ে না ওঠে, সেই কারণে ব্রিটিশরা কাপড়টির উৎপাদনকারীদের আঙ্গুল কেটে দেন। নকশাভেদে জামদানির বিভিন্ন নাম রয়েছে। তেরসা, জলপার, পান্নাহাজার, করলা, বলিহার, শাপলা ফুল, আঙ্গুরলতা, ময়ূর প্যাচপার, কলমিলতা, চন্দ্রপার, ঝুমকা, বুটিদার, ঝালর, ময়ূরপাখা, পুইলতা, কলকাপার, কচুপাতা, প্রজাপতি, জুইবুটি, হংসবলাকা, শবনম, ঝুমকা, জবাফুল ইত্যাদি। সুতার দিক দিয়ে জামদানি কাপড় ৩ প্রকারের হয়ে থাকে: ফুল কটন, হাফ সিল্ক ও ফুল সিল্ক। ঢাকা জেলার সোনারগাঁও, ধামরাই, তিতাবাড়ি, বাজিতপুর, জঙ্গলবাড়ি সহ অন্যান্য অঞ্চল মসলিন কাপড় উৎপাদনের জন্য প্রসিদ্ধ ছিল। সময়ের পরিক্রমায় একসময় মসলিন কাপড় বিলুপ্তির পথ ধরে, আর বাংলায় শ্রেষ্ঠত্ব অর্জন করে জামদানি। মোরশেদা খান লিপি, গ্রিন নিউজ, ঢাকা।